পূর্ব মাদার বাড়ি রাবিয়া গল্লির মুখেই একটি ভবন করা হচ্ছে। সেই ভবনের যখন শ্রমিকেরা মাটি কাটার কাজ করছিল তখন এই মোটর সেল বা বোমা এগুলো তারা দেখতে পান। অর্থাৎ গতকাল 4টি, আজকে 2টি, মোট 6টি উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রশাসন আসছে, পুলিশ বলছে সেনাবাহিনীর সদস্যরা আসছে। আসলে এগুলা মোটর সেল বা কী অবস্থায় রয়েছে সেটি জানা যাবে, অর্থাৎ তাদের জন্য অপেক্ষা করছেন এবং এলাকাবাসী এবং গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আসলে এখানকার মানুষেরা বলছেন এটি একটি পুকুর ছিল 1990 সালে, সেই পুকুরটি ভরাট করে পাশে কয়েকটি ভবন করা হয়েছে। অবশিষ্ট যে জায়গাটি ছিল সেটি ভবন করার জন্যই মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকেরা। তখন তারা হঠাৎ দেখতে পান এই যে এই মোটর সেলগুলা, সেগুলো আসলে মানুষ এখন খুব আতঙ্কের মধ্যে রয়েছে। এগুলা আসলে কী অবস্থা হবে বা এখনও কী অবস্থায় রয়েছে এই মোটর সেলগুলা, সে কারণে অনেক মানুষ কিন্তু এখানে দেখতে আসছেন। তারপরেও মানুষ যেহেতু পাশে যেতে না পারে সেই কারণে তারা এক পাশে এগুলা রেখেছেন। অনেকে বলছে এগুলো এখনও বিপজ্জনক, সেই কারণে একটু দূরে সরিয়ে রেখেছেন। প্রশাসন, পুলিশ প্রশাসন আসছে আর সেনাবাহিনীর সদস্যরা আসছে। এগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন কী অবস্থায় রয়েছে, তখন আসলে জানা যাবে আসলে বর্তমান যেই উদ্ধার করা বা সন্ধান পাওয়া এগুলা। আর যারা শ্রমিকেরা কাজ করছেন তারা বলছেন এই মাটির নিচে আরও অনেকগুলা মোটর সেল থাকতে পারে। অনেক শ্রমিক কিন্তু ভয়ে কাজ না করে চলে গেছেন। তো আসলে যখন সেনাবাহিনীর সদস্যরা আসবেন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে বোঝা যাবে আসলে এই মোটর সেলগুলোর এখন মেয়াদ আছে কি না বা কী অবস্থায় রয়েছে, তখন আসলে বিস্তারিত বলা যাবে। এখন এইটুকুই সবাই বলছেন এখনও বিপজ্জনক।